নমস্কার, আশা করছি তোমরা সবাই ভালো আছো। তাছাড়া এসএলএসটি চাকরি প্রার্থীদের জন্য আজকের এই ভিডিওটা হতে চলেছে একটা মেগা আপডেটেড ভিডিও। দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে মেঘ কাটতে শুরু করেছে। তোমরা যারা দিনের পর দিন অপেক্ষা করে আছো যে কবে স্কুলে জয়েন করবে, তোমাদের জন্য আজ বেশ কয়েকটা দারুণ পজিটিভ খবর রয়েছে। সেটা কি? সেটা হচ্ছে রেকমেন্ডেশন লেটার থেকে শুরু করে ওবিসি সংরক্ষণ, পিভিআর এবং মেডিকেল টেস্ট সবকিছু নিয়ে ভেতরে ভেতরে পর্ষদ কি কাজ করছে তার এক্সক্লুসিভ আপডেট আজ আমি তোমাদের দেব। ঠিক আছে, তাই ভিডিওটা কোনো অংশ স্কিপ না করে পুরোটা মন দিয়ে কিন্তু দেখ, কারণ প্রতিটি পয়েন্ট তোমাদের জন্য ভীষণ জরুরি। তাছাড়া তোমরা জানো 30 তারিখে ভেরিফিকেশন কিন্তু শুরু হচ্ছে, তাই না? আর তাছাড়া সবচেয়ে বড় এবং স্বস্তির খবরটা দিয়ে শুরু করি, সেটা হচ্ছে তোমাদের রেকমেন্ডেশন লেটার বা সুপারিশপত্র কিন্তু অলরেডি বিভিন্ন স্কুলে স্কুলে পৌঁছাতে শুরু করেছে। হ্যাঁ, ঠিকই শুনেছো। কেন বলছি? এর মানে কি জানো? এর মানে হলো যে তোমাদের নিয়োগের কাজ একেবারে চূড়ান্ত পর্যায়ে। যাদের পুলিশ ভেরিফিকেশন এবং মেডিকেল টেস্ট কমপ্লিট হয়ে গেছে, তোমাদের হাতে অ্যাপয়েন্টমেন্ট লেটার আসাটা এখন শুধু সময়ের অপেক্ষা। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছো। তাছাড়া প্রসেসটা একটু বুঝিয়ে বলি। এই রেকমেন্ডেশন লেটারের 3টে কপি হয়, ঠিক আছে? একটা থাকে প্রার্থীর কাছে, একটা যায় মধ্যশিক্ষা পর্ষদে, আর একটা সরাসরি পৌঁছে যায় সেই স্কুলে যেখানে তুমি জয়েন করবে। অ্যাপয়েন্টমেন্ট লেটারের ক্ষেত্রেও ঠিক একই নিয়ম। তুমি যেদিন স্কুলে জয়েন করতে যাবে তার আগেই স্কুলের প্রধান শিক্ষকের টেবিলে তোমার সমস্ত অফিসিয়াল ডকুমেন্টস পৌঁছে যাবে, ঠিক আছে? অর্থাৎ স্কুল শিক্ষা দপ্তর ভেতরে ভেতরে কিন্তু জোর কদমে কাজ চালিয়ে যাচ্ছে। এখন অনেকের মনে প্রশ্ন আসতেই পারে যে প্রসেস যদি চলছে তাহলে অ্যাপয়েন্টমেন্ট লেটার দেওয়া এখনোই শুরু হচ্ছে না কেন? এর কারণ হলো যে স্কুল সার্ভিস কমিশন অর্থাৎ এসএসসি এই মুহূর্তে আপার প্রাইমারির কাউন্সেলিং নিয়ে ভীষণ ব্যস্ত, ঠিক আছে? তাছাড়া আগামী 30 তারিখ পর্যন্ত আপারের কাজ চলবে। তবে নবম দশমের প্রার্থীদের জন্য সুখবর হলো যে মধ্যশিক্ষা পর্ষদ কিন্তু বসে নেই। যাদের কাউন্সেলিং হয়ে গেছে তাদের জন্য 30 এবং 31 তারিখে ভেরিফিকেশনের ডেট দিয়ে দেওয়া হয়েছে। নতুন লিস্টেও চলে এসেছে এবং তোমরা অফিসিয়াল ওয়েবসাইট থেকে ইন্টিমেশন লেটার ডাউনলোড করতে পারছো, সেটাও তোমরা দেখতে পাচ্ছ, তাই না? তাছাড়া 30 তারিখের পর আপারের চাপটা কমলেই কিন্তু তোমরা এসএলএসটির নেক্সট কাউন্সেলিং এর ডেট খুব শীঘ্রই দেখতে পাবে। দাদা, আমাদের বন্ধুরাও তো অনেকে এই এসএলএসটিতে চান্স পায়নি, তাহলে কি পরবর্তী এসএলএসটি কবে হতে পারে সেটা কি আপনার জানা আছে? তাহলে বলে রাখি, তোমাদের খুব সম্ভবত 2027 সালের প্রথম দিকে কিন্তু এই একটা নোটিফিকেশন এবং বলতে পারো ফর্ম ফিল আপ কিন্তু চালু হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে, অর্থাৎ থার্ড এসএলএসটি হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। এই নিয়ে তোমাদের কি মতামত অবশ্যই জানাবে। আমার মতে কিন্তু বেরোতে পারে, ঠিক আছে? এখনো অফিসিয়ালি কোনো আপডেট আসেনি, কিন্তু হ্যাঁ সম্ভাবনা কিন্তু রয়েছে। এবার দেখা যাক, ঠিক আছে? তাছাড়া এবার আসি সেই সেন্সিটিভ টপিকে, সেটা হচ্ছে ওবিসি 17% সংরক্ষণ নিয়ে কি আপডেট রয়েছে। দেখো, সেটা হচ্ছে যেটা নিয়ে তোমরা সবচেয়ে বেশি চিন্তায় ছিলে, ওবিসি 17% রিজার্ভেশন। অনেকের মনেই ভয় ছিল যে এই সংরক্ষণের জটিলতায় হয়তো নিয়োগ আটকে যাবে, কিন্তু তোমাদের আশ্বস্ত করছি যে একদম নিশ্চিন্ত থাকো, ঠিক আছে? পুরো কাউন্সেলিং প্রসেসটা কিন্তু এই 17% সংরক্ষণ মেনেই হয়েছে। আর সবচেয়ে বড় প্রমাণ হলো এই 17% মেনেই কিন্তু রেকমেন্ডেশন লেটার গুলো স্কুলে স্কুলে পাঠানো হচ্ছে। স্কুল যদি রেকমেন্ডেশন লেটার রিসিভ করে তার মানে পর্ষদ এই নিয়মেই কিন্তু নিয়োগ সম্পন্ন করবে। তাই ওবিসি ক্যান্ডিডেটরা অযথা কিন্তু টেনশন করবে না, এটা তোমাদের জন্য একটা বিশাল পজিটিভ দিক। এরপর চলে আসি, সেটা হচ্ছে পিভিআর এবং মেডিকেল টেস্ট নিয়ে যে কি রয়েছে। দেখো, বলে রাখি, এবার আসি একটা অত্যন্ত জরুরি কথায়, সেটা হচ্ছে তোমাদের পিভিআর এবং মেডিকেল টেস্ট কিন্তু শুরু হয়ে গেছে, ঠিক আছে? পিভিআর এর কাজ চলছে তোমাদের লোকাল থানায়, আর মেডিকেল টেস্ট হচ্ছে যে জোনাল মেডিকেল বোর্ডগুলোতে, ঠিক আছে? সমস্যা দেখা দিচ্ছে সেটা হচ্ছে অনেকে অভিযোগ করছো যে তারা কোনো নোটিশ পায়নি। সো বন্ধুরা, শুধু নোটিশের আশায় বসে থেকো না, ঠিক আছে? বর্ধমান, নর্থ বেঙ্গল সহ বিভিন্ন জায়গা থেকে আপডেট আসছে যে ক্যান্ডিডেটদের সরাসরি ফোন করে ডেকে নেওয়া হচ্ছে। কোনো কারণে তোমার ফোন সুইচ অফ থাকলে বা নেটওয়ার্ক না থাকলে তুমি কিন্তু বড় সুযোগ মিস করতে পারো, ঠিক আছে? তাই তোমাদের কাছে আমার স্পেশাল রিকোয়েস্ট, সেটা হচ্ছে নিজে থেকে একটু অ্যালার্ট থাকো এবং সরাসরি তোমাদের জোনাল মেডিকেল বোর্ডে খোঁজ নাও এবং নিজের ডেটটা কনফার্ম করো। আর তাছাড়া যাদের ভেরিফিকেশন আছে, তাছাড়া কি কি ডকুমেন্টস নিয়ে যেতে হবে সেটা কিন্তু আমি পরবর্তী ভিডিওতে আবার নিয়ে আসবো, ঠিক আছে? সব মিলিয়ে বোঝাই যাচ্ছে যে জুলাই মাসটা কিন্তু আপার প্রাইমারির জন্য ব্যস্ত থাকলেও আগস্ট মাসেই কিন্তু এসএলএসটির জন্য বড় খবর কিন্তু আসতে চলেছে। কাউন্সেলিং থেকে অ্যাপয়েন্টমেন্ট আগস্টেই সবটা কিন্তু পরিষ্কার হয়ে যাবে বলে আশা করা যাচ্ছে। তো বন্ধুরা, আজকের আপডেট এটুকুই। খবরগুলো শুনে যদি তোমাদের মনে একটু জোর আসে তাহলে অবশ্যই কিন্তু ভিডিওটিতে একটা লাইক করবে এবং তোমাদের সমস্ত বন্ধুদের সাথে অবশ্যই কিন্তু শেয়ার করবে, এবং চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে রাখবে যাতে পরবর্তীতে কোনো গুরুত্বপূর্ণ আপডেট থেকে বঞ্চিত না হও, ঠিক আছে? তো বন্ধুরা, আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো আপডেট নিয়ে। থ্যাংক ইউ, পাশে থেকো, সুস্থ থেকো।